एक्सपीरियंस बोल যে এই যে বিয়ে করছিস ঠিক আছে কেমন এক্সপেরিয়েন্স लेकिन लौंडा यहाँ नहीं रुक আমি বদলে গেছি এক পলকে হাওয়া কেন আজ হয়েছে মাথায় কানে কানে বলে ও সো হে গাইস আরো একটা নতুন বিয়ে বাড়ি ব্লগ নিয়ে চলে এলাম তোমার সাথে। সো আজকে আমি আর সুমন ভাই দেখতে পাচ্ছ সুমন ভাই। সো আজকে আমি আর সুমন ভাই চলে এসেছি মেজিয়া পেরিয়ে জামুই গ্রামে। হ্যাঁ জামুইয়ে চলে এসেছি। জামুইয়েতে আমার একটা বোনের বিয়ে আছে আজকে। ও কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল ঠিক আছে। ওই বোনটার সঙ্গে না এই কয়েক মাস আগে কিন্তু আমার পরিচয় হলো ঠিক আছে। ও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল। তো তারপর আমি যখন রিপ্লাই দিই তখন আস্তে আস্তে গাইজ ওর আর আমার দাদা বোনের সম্পর্ক হয়ে যায়। দেন ও আমাকে ইনভাইট করে, ইনভিটেশন পাঠায় আমাকে যে দাদা তোমাকে কিন্তু আমার বিয়েতে আসতেই হবে। সো দ্যাটস ওয়াই আমি চলে এলাম ওর বিয়েতে। A few moments later. ভাই অনেকক্ষণ পর প্রায় পৌঁছেছি খুশিদের বাড়িতে ঠিক আছে। আর এই হচ্ছে সেই ইনস্টাগ্রাম ব্লু। আর এত রিকোয়েস্ট করার পর আমি এলাম ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে ঠিক আছে। আমার তো গাইজ সত্যি তো বলতে খুবই মিষ্টি লাগছে। বোনকে কিন্তু আজকে খুব বড় বড় লাগছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। কি বলবো ভাই এতক্ষণ কিন্তু মানে সে মারাত্মক লেভেলে বৃষ্টি পড়েছিল ঠিক আছে। তো আমরা প্যান্ডেলের ভেতর বসেছিলাম ঠিক আছে। তো এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু আমার বোন অনেক খুশি বসবে, এখানেই বকে রাখা হবে চ। আর এখন আমরা যাচ্ছি জল খাওয়া করতে ঠিক আছে। ওটা আমাদের কাজ নেই, ওটা মেয়েদের কাজ বেসিক্যালি। তো বুঝতে পারছো এত দূর হেঁটে হেঁটে অবশেষে এইখানে পৌঁছলাম। আর এই পুকুরটা এখন জল কাটা হবে। আমরা কি করি ভাই ছাতা ছাতা মেনা কি করে ছাতা ভরানো হয়ে গেছে এখন ধরে দিয়েছে দাদা আমাদের ছাতা ছাতা নিয়ে ঘুরে বেড়াবো। তো গাইস ওই বাঁধে কিন্তু অলমোস্ট যে কাজটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আগে দিকে যাচ্ছি। আগে দিকে কিন্তু বাজনা বাড়িগুলো রয়েছে, ব্যান্ড বাড়ি ভাই। আর অনেক মেয়ে রয়েছে, অনেক লজ্জা লাগছে। লজ্জা তো লাগছে গাইস ঠিক আছে। আরে ব্লগে যেরকম সাহসী আছে না রিয়েল লাইফে মেয়ে দেখে তো লজ্জা একদমই না। A few minutes later. বাড়িতে অনেকক্ষণ আগে গাইস চলে এসেছি ঠিক আছে। তারপরে খুশির যে মা আছে কাকিমা আমাদেরকে লুচি দিয়েছিল। তো লুচি আমি আর সুমন ভাই মেয়ে খেয়ে নিলাম। কারণ সুমন ভাই খাচ্ছে মুড়ি। আমি তো মুড়ি খাবো না কারণ আমি বেশি খাই না ভাই। তোমরা ভালো করে আমাকে দেখেই বুঝতে পারো যে আমি কেমন বেশি কিছু কিন্তু খেতে পারি না ঠিক আছে। যেখানে হোক ভাই তাদের বাড়ি হোক বা আদার্স কারোর বাড়ি হোক ওকে। One hour later. তারপরে আমি আর সুমন ভাই চলে গেলাম স্টলে, ফুচকা স্টলে ফুচকা খেতে। আর সাইডেই ছিল কফি স্টল। তো কফিও খাবো কিন্তু একটু পরে, প্রথমে ফুচকাটা খেয়ে নিই। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন। তো গাইস এখন আমরা খাওয়া জায়গায় চলে এলাম যেখানে খেতে দিচ্ছে সকল মানুষজনকে। আমাদের কিন্তু বাড়ি ফিরতে হবে ঠিক আছে। আর এখন হয়ে গেছে ঠিক বাজে দেখছো 8:23। তো এখানে কিন্তু এখন বাড়ি যেতে হবে। খুবই রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছো। তো বাড়ি যেতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে ঠিক আছে। 1 ঘন্টা প্রায় আসতে টাইম লাগলো। তো প্রায় 1 ঘন্টা টাইম লাগবে। সেই জন্য কিন্তু আমরা ফটাফট ঘুরতে যাচ্ছি। তো খুশি বোন তোকে আমি বলছি যদি ভিডিও দেখে দেখিস প্লিজ তুই মনে করিস না, সরি তোর বিয়েতে আমি বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারলাম না তোর সাথে। বাড়ি দেবে তোকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আর এইটাই মনস্কামনা আমি করি যে তোর বিবাহ জীবন খুবই সুন্দর যাক, খুবই আরও ভালোভাবে তুই আরও অনেক দূর এগিয়ে যা, সুখে থাক শান্তি থাক, এই মনস্কামনা করি ঠিক আছে। খাওয়ার পালা। সো প্রথমে কেটারার দাদারা পাতা সার্ভ করে দিল। দেন আমি আর সুমন বসে গেলাম খেতে। A
few moments later. সো গাইস আলটিমেট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ আমি বোনের কাছে সরি চাইছি, ঠিক আছে, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, ঠিক আছে, কোথায় জামুয়া আর কোথায় জামুরিয়া, ঠিক আছে, তো জেমুয়া যাই হোক, তো ওই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর আমার ফ্রেন্ড আছে ওই দিক থেকে, ঠিক আছে, ও আসতে লজ্জা করছে ভাই, বুঝতে পারছো। তো বোন কিন্তু ফার্স্ট টাইম আমার ক্যামেরাতে এলো, ওকে, তো বোনকে কিন্তু খুবই মিষ্টি লাগে। তুই বোন কিছু বলতে চাস তো বলে দে। এক্সপিরিয়েন্স বল যে এই যে বিয়ে করছিস, ঠিক আছে, কেমন এক্সপিরিয়েন্স? কেন কারণ লিটারলি ও সত্যি কিন্তু অনেক নার্ভাস করছে, ঠিক আছে। আর জানি না তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ কিনা, দ্যাটস ওয়াই এখানে কিন্তু লাউডলি বক্স চলছে, ঠিক আছে। আর এই ভিডিওটা আমি এই জন্যই করছি যাতে বোনের এটা কিন্তু একটা স্মৃতি, হ্যাঁ স্মৃতি যেমন রয়ে যায়, যে দাদা এসেছিল আমার বিয়েতে, ঠিক আছে, এরকম একটা ভিডিও করেছিল, ব্যাস এইটুকুই। টাটা বুনু, আরেকবার বলে দে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দাদার চ্যানেল। তো চলো এবার বন্ধুরা বেরিয়ে যাবো এখান থেকে, ওকে চলে বন্ধু, চলো কাকিমার সঙ্গে দেখা করিনি, তারপর বেরিয়ে যাবো। সবাই যখন বোনের মায়ের সাথে মানে কাকিমার সঙ্গে দেখা করিনি, দেন বেরিয়ে যাবো আমি কিন্তু, ওকে। যার সঙ্গে বাবা কিন্তু খুবই ফোন করেছে, আর গাইজ আমাদের কিন্তু লেটও হচ্ছে, ঠিক আছে। তো চলো যাই হোক, কাকিমার সঙ্গে আমার দেখা করিনি, দেন বাড়ি চলে যাবো। ও সো গাইস কালকে রাতে ফেরার আগে কিন্তু আমার খুশিও অনেকবার বলছে, মানে আমার বোন অনেকবার করে আমাকে জোর করছিল, রিকোয়েস্ট করছিল যে দাদা প্লিজ আজকে রাতটা থেকে যেও, ঠিক আছে। বাট তোমরা ভালোভাবে জানো গাইস আমি কিন্তু থাকতে পারবো না, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু সকালে গিয়েছে আবার কাজে জয়েন করতে হবে। এমনকি কাকিমাও মানে খুশির মাও কিন্তু আমাকে বলছিল যে থেকে যেতে বাবা, আজকে রাতটুকুর ব্যাপার, ঠিক আছে। আর গাইস কালকে যে লগ্নটা ছিল, মানে কালকে 4 তারিখ ছিল, তো কালকে যে লগ্নটা না, সেটা রাত 12টার পরেই লগ্ন ছিল, ঠিক আছে। তো এই জন্যই আমি আর থাকতে পারলাম না, কারণ ওইখান থেকে আস্তে আস্তে প্রচুর রাত হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার সকালে ভালোভাবে জন্য আমাকে কিন্তু দোকান জয়েন করতে হবে, সো এই জন্য আমি আর থাকতে পারবো না, বোনের বিয়ের দেখতে পেলাম না, ওকে। সো যাই হোক সরি বোন, কিছু মনে করিস না, তোর বিয়েতে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, তোর সঙ্গে বেশি আমি টাইম স্পেন্ড করতে পারলাম না, প্লিজ কিছু মনে করিস না। তো যাই হোক আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো, তোমাদের একটা সাবস্ক্রাইব ভিডিও অনেকটাই মোটিভেট করে ডু সাবস্ক্রাইব। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন সকাল ঠিক 9টার সময়, তোমার সবার সুস্থ গাইজ, টাটা বাই।